আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি সকালে সকালে শাক তুলে আনছি। কালকে কচুর তরকারি রাঁধছিলাম, আমার ছোটো পোলায় খায় নাই, ভাত খায় না। তার জন্য আজকে আমি সকালে সকালে এই শাক তুলে নিয়ে এলাম ঘাস খেতে গনে। আমাকে বাড়ির পাশেই ক্ষেত্রা, এই খেতে গনে আমি এই শাক তুলে নিয়ে এলাম। আর পাশের বাড়ির ভাবির কাছে থেকে কাঁচামরিচও চাই নিয়ে এলাম। ওলাহানি কামাই করা হারে নাই, কালকে বাজারও করা হারে নাই, কিছুই করা হারে নাই, গ্যাসটাও ফুরিয়ে গেছে গা। ওখানে আমি এই আইসালের মধ্যে এখন এই কষ্ট করে আমার রান্ধন লাগবো। দেখেন আমার খড়ি যাবার নাই, অল্প করে খড়ি যাবার সবারই গাছের খোলা মোলা আইনে, তার মানে আমি রান্ধুম আর কি। আমি এখন শাকটা দিয়ে নেবো বালতিতে দিয়ে পয়সা দেন না গো আর কি, নেশা বেটা শাকের মধ্যে দুনিয়ার ভালো থাকে। আমি এখন শাক সাইড দিয়ে নই, আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন জানি আপনারা সবাই। তো আমি গরিব মানুষ, পয়সা পাতি নাই, গ্যাসটাও করে আনা হারতাইছি না। আপনারা যদি সহায় না করেন আমার কেরা করবো? আগে আল্লাহ পরে আপনারা আমার পাশে থাকবেন। আমি শাক ভালো করে তুলতেছি আর কি। আমার শাক ধোয়া হইলো, 3 ধোয়া দিয়ে নিয়ে এলাম। এখন আমি থালির মধ্যে নইতেছি শাকটি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শাকটা সিদ্ধ করি। ভাতের মধ্যে সিদ্ধ দিব না, শাকটা ভাতের মধ্যে সিদ্ধ দিলে আর কি ভাতের কালারটা নষ্ট হয়ে যায় গা। ভাতরা খাইতে স্বাদ লাগে না, ভাতরা পেঁচা হয়, পাঞ্চা লাগে। সেই জন্য আমি ভাতের মধ্যে দিব না এই শাকটা। ভাই গো, 3 দিন আগে মাছ আনছাল, তাই আমি 3টা টুরকে মাছ আমি থুয়ে দিচ্ছিলাম যে কিবা সবজি টবজি দিয়ে। 4টা টুরকে আসাল, কালকে কচুর তরকারি রাঁধছিলাম, ছোটো ফুলাই ভাত খায় নাই, তাই একটা টুরকে নইয়া ভাত খাইছে। আর এই যে 3টা টুরকে আমি থুয়ে দিছিলাম, মানে এই 3টা টুরকে আমি কষানির থেকে উঠিয়ে আইনে কইলাম যে ফুলাই রে একটুকে ভর্তা বানিয়ে দিই। আমি কাঁচামরিচ দিয়ে একটু তেলের মধ্যে ভাইজে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভর্তা বানিয়ে দিই। এখন আর কি করবো, তাছাড়া উপায় নাই। ভাই গো, জালও জ্বলান যায় না, কত কষ্ট করে জালটা জ্বলাইলাম, ভিতরে ঠুঙ্গা মুঙ্গা দিয়ে জালটা জ্বলিয়ে নিলাম। আমি এখন মাছটা একটু বাইরে নেবো। আপনারা খাই নাই এরকম মাছ ভর্তা, কষাই না মাছের থেকে মাছ উঠাইয়া। এখন আমার কপালের ভাগ্যর কথা, এখন আমার খান্না গে তরকারি থেকে মাছ উঠাইয়া এই মাছ দিয়ে ভর্তা বানিয়ে এখন দেন নাগে। আর কি করুন, উপায় নাই। আমি এখন মাছটা দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিলাম এর মধ্যে ভাইজে আর কি ভর্তা বানিয়ে দই চুলাই তারপর ভাত খাওয়া হবে। সেটা পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে দিলাম। মাছটা একটু ভাজা হয়ে গেল, এখন নামিয়ে হয়। আমি এখন শাক কয়টাও দিয়ে দিব, দিয়ে দিলাম। আমি আর কিছুই দিব না, মরিচ দিয়ে দিচ্ছি তলে। এখন সিদ্ধ হইলে আমি কড়াইতে সিদ্ধ করবার নিচ্ছি আর কি। ভাতের মধ্যে সিদ্ধ দিলাম না, ভাতের কালারটা অন্যরকম হয়ে যাব, ভাতটা খাইতে স্বাদ লাগে না। সেই জন্য আমি আর কি কড়াইতে বহাইলাম, আসলে কড়াইতে সিদ্ধ করে আমি ভর্তা বানাই। আমি এখন ডাইকা দিয়ে দিই, সিদ্ধটা হয়ে যাবো গা। বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ হইলই করাই, আর অল্প একটু সিদ্ধ হইলেও ওই পানিটা আর কি শুকান রাখবো। শাকের মধ্যে যে পানিটা উঠছে এই পানিটা শুকিয়ে ফেলা রাখবো।
মাত্র মিনিটের নাগাল নাড়বো পানিটা শুকাইতে, চালটা ধরছে আর কি। একটু রেখে দিই, একটু ভালো করে সিদ্ধটা হোক। আমার শাক সিদ্ধটা হয়ে গেছে, এখন নামাবো। পানিটা শুকিয়ে গেছে গা। না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেমন করে আমি ভর্তাটা বানাই। দুটা ভর্তা বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন মাছটি পেঁয়াজটি আলাদা করতেছি, আর মাছ করার কাঁটা বাইসা বাইসা আলাদা করে নেবো আর কি। আপনারা দেখেন মাছের ভর্তাও বানাই আমি কিভাবে, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমার কাঁটা বাছা হয়েছে, আমি এখন মরিচটুকু ডলা দিয়ে নেবো। ডলা দিয়ে তারপরে আমি ভর্তাটা একটু কীভাবে বানাই আপনারা দেখেন, আর আমার পাশে থাকবেন। আগে আল্লাহ পরে আপনারা আমার সাথে থাকবেন। আমার মাছের ভর্তাটা হয়ে গেছে গা। আমি এখন শাক ভর্তাটা নিয়ে বহুন, আমি শাকের ভর্তা বানাই কীভাবে দেখেন আপনারা। আমি এখন শাকের ভর্তাটাও বানিয়ে নেব। অল্প একটু লবণ দিলাম, দিয়ে আমার মরিচের ডলা হইল, আমি এখন অল্প মিঠা তেল দিয়ে দেবো। অল্প সামান্য মিঠা তেল দিয়ে দিব, তার মানে এই শাকের মধ্যে মিঠা তেল দেওয়া হয় নাই। মাছ ভর্তার মধ্যে কাঁচা তেলটা দিলাম না আর কি, যে তেল দিয়ে ভাজা ভাজা করছি ওটা, এই জন্য আমি কাঁচা তেলটা দিই না। কাঁচা তেলটা দিলে অল্প ছেয়ে নাইব, আর এই শাকের মধ্যে দিছিলাম না, তার জন্য আমি অল্প খাস তেল দিয়ে দিলাম। মিঠা তেল খাস তেল একই। আমার ভর্তার কীরকম দেখা গেতেছে, মাছের ভর্তা, শাকের ভর্তা, আর এটা হলো মাছের ভর্তা। কীরকম দেখা গেতেছে দেখে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আর আমার পাশে থাকবেন। আমি এখন ভাত নিয়ে বসি, আমি এখন ভাতের দেখামো আর কি, আপনারা দেখতে থাক। আমি এখন ভাতের দেখামো। পোলাহান উঠে নাই, অল্প করে ভাত নইছি আর কি, টেস্ট করে দেখি। পোলাহান উঠলে বাদা পোলাহানের নাগে বইয়ে আবার করে খামো। আপনারা দেখেন, আগে মাছ ভর্তা দেখাইয়ে দেখি কীরকম স্বাদ লাগে। কষানা মাছের তরকারি তো, থেকে উঠাইয়া মাছ উঠাইয়া তারপরে আমি ভর্তা বানাইছি। আপনারা দেখেন আমি খাই। এই স্বাদ হয়েছে, আপনারাও এরকম করে বানিয়ে খাইয়া দেখবেন। যেহেতু আমার রান্দা মাছের থেকে আমি মাছ উঠাইয়া আমি ভর্তা বানাইছি, এই ভর্তা এইরকম করে বানাবেন। পেঁয়াজটা একটু হালকা করে বাচ্ছিলাম আর কি, এই জন্য স্বাদ লাগে। শাক ভর্তা দেওয়াও খাইলাম, সেই স্বাদ হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, একটুকে সহায় সহযোগিতা করবেন আপনারা।